হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? গত ক্লাসে আমরা দেখেছিলাম লোকাল হোস্টে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। একবারে ড্যাশবোর্ড পরিচিতি বিস্তারিত সব কিছুই আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আসলে আপনি লাইভ সার্ভারে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন বা একটা ডোমেন হোস্টিংয়ের মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। তো আমরা আজকে সেটাই দেখব। তো আমরা গত ক্লাসে নিজের কম্পিউটারে লাইভ সার্ভার ছাড়া মানে নিজের কম্পিউটারে কিভাবে লোকাল হোস্টে কাজ করে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে মোটামুটি ড্যাশবোর্ড পরিচিতিটা পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে একটা হোস্টিংয়ের মাধ্যমে আপনি আপনার ডোমেনে আপনার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি ওইখানে কাজ করতে পারেন পুরোপুরি লাইভ সার্ভারের মাধ্যমে। আমি যদি আপনাকে বলি আসলে যদি আমার একটা ডোমেন নিয়ে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ডেভেলপার রবিন .com। এটা হচ্ছে আমার একটা ডোমেন নেম, ঠিক আছে? তো এটার মধ্যে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, দেন আমি আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছি। তো আপনাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে লাইভ সার্ভারে আপনি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি এরকম একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আজকে আমি আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পর্যন্ত দেখাবো। আগামী ক্লাসগুলোতে আমি আসলে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। তো প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন যখন আপনি আপনার লোকাল হোস্টে কাজ করেন তখন আপনাকে অবশ্যই আপনার পিসি থেকে আপনাকে লাইভ সার্ভারটা ওপেন করে দিতে হয়। সেটা হচ্ছে জ্যাম। আমরা জ্যাম দিয়ে কাজ করেছিলাম, কিন্তু এখন আমরা জ্যাম করব না। আমরা বিভিন্ন কোম্পানি থেকে এরকম আমরা নাম দিয়ে ডোমেন হোস্টিং কিনে আমরা ওইখানে কাজ করব। এটা সব সময় এটা অনলাইনে থাকে। জাস্ট আমরা ব্রাউজারে আমাদের ডোমেন নামটা দিয়ে এন্টার করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি খুঁজে পাবো। তো আজকে আমি দেখাবো। তো প্রথমে আপনি এখন বলবেন যে আপনি ডোমেন হোস্টিং কীভাবে নেবেন। তো ডোমেন হোস্টিংয়ের জন্য আমি আলাদাভাবে ভিডিও তৈরি করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যেহেতু আপনি ওই cPanel-এর ডোমেন হোস্টিং বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কীভাবে আপনি পারচেস করে ওইখান থেকে আপনি খুব অল্প প্রাইসের মধ্যে আপনি ডোমেন হোস্টিং ক্রয় করে আপনি নিজে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে পারেন। তো ডোমেন হোস্টিং কেনার জন্য আপনি একটা ওয়েবসাইট আছে নেমচিম, এখানে যেতে পারেন। তারা অল্পতে ভালো ভালো হোস্টিং দিচ্ছে, আপনি এখান থেকে নিতে পারেন। এখানে তারা অল্প মূল্যে খুব ভালো হোস্টিং দিচ্ছে। এখান থেকে আপনি তাদের এই বিস্তারিতগুলো দেখে তাদেরকে নক করে এখান থেকে হোস্টিংটা নিতে পারেন। এটা অল টাইম ভালো সার্ভিস দিচ্ছে, এইরকম অনেকেই নিয়ে কাজ করছে। তো আমার যেহেতু একটা নেওয়া আছে, তো আমি আজকে ওইখানেই কাজ করে আপনাকে দেখাবো। তো আপনি যখন ডোমেন হোস্টিংটি নেবেন, এদের থেকে নেন অথবা অন্য কারো কাছ থেকে যখন ডোমেন হোস্টিংটা নেবেন, তখন আপনাকে একটা cPanel অ্যাক্সেস দেওয়া হবে। এবং cPanel অ্যাক্সেসটা আপনি কীভাবে পাবেন? ধরেন আপনার ডোমেন নেমটা হচ্ছে, ধরেন আমি আমার ডোমেন নেমটা দিয়ে দেখাচ্ছি। আমার ডোমেন নেমটা হচ্ছে developerrobin.com/cPanel cPanel NAPL cPanel লিখে যখন আপনি এন্টার করবেন তখন cPanel যখন আপনি এন্টার করবেন তখন আপনার cPanel-এর অ্যাক্সেসটা আপনি মানে লগ ইন করার জন্য যে ড্যাশবোর্ডটা ওইটা আপনি পেয়ে যাবেন। তো আমার এটা একটু লোডিং হচ্ছে, দেখাচ্ছি। এই এখন আপনি যে ডোমেন হোস্টিংটা ক্রিয়েট করার সময় আপনাকে একটা ইউজার নেম দেওয়া হয়েছে এবং একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে।
তো ইউজার নেম আর পাসওয়ার্ড ওনারা আপনাকে একটা দিবে, আপনি চাইলে এটা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমার ইউজার নেমটা হচ্ছে ডেভেলপার রবিন, আর পাসওয়ার্ডটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো আমি এটা হচ্ছে আমার cPanel। তো আমি প্রথমে আপনাদেরকে cPanel সম্পর্কে একটু আইডিয়া দিই। আমি এটা নিয়ে পরবর্তীতে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব, আপনারা আশা করছি ওইটা দেখে নেবেন। তো আজকে আমি cPanel সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিচ্ছি। এখানে ডান পাশে দেখাচ্ছে আপনি লগ ইন করার কি আইপি ইউজ করেছেন, এটা এখানে দেখতে পাবেন। আর আমার একটা হচ্ছে এটা হচ্ছে ডোমেন নেম, এটা হচ্ছে আমার রুট ডোমেইন, মানে আমি যে মেইন ডোমেনটা তাদের কাছ থেকে নিয়েছি। আমরা চাইলে এই ডোমেনের আন্ডারে অনেকগুলো সাবডোমেইন, অ্যাড অন ডোমেইন ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রুট ডোমেইন, মানে হচ্ছে মেইন ডোমেইন। এখানে যদি আমি ক্লিক করি তো আমার মেইন ওয়েবসাইটটায় নিয়ে যাবে। আমি এই ডোমেনের আন্ডারে আরও অনেকগুলো সাবডোমেইন ক্রিয়েট করে কাজ করতে পারি। তো এখন আমি দেখব আস্তে আস্তে সিভারের পরিচিতিটা আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে ডিস্ক ইউজেস, মানে আমি 2 GB হোস্টিংয়ের মধ্যে অলরেডি আমার 555.36 MB ইউজ, ফাইল ইউজ হচ্ছে 16,250, অর্থাৎ 6.76%। ব্যান্ডউইথ অ্যাড অন ডোমেইনস 0, সাবডোমেইনস আমার একটা ক্রিয়েট করা আছে, যে সাবডোমেইনটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইমেল এগুলো 00, এগুলো আমি তো এখনও কাজ করি নাই। তো এখানে আপনাদেরকে দেখাই, আপনি এখানে ইমেল অ্যাকাউন্টগুলো পাবেন। আপনার এখানে আরও আছে, আমি যদি আপনাদেরকে ফাইল ম্যানেজারে গিয়ে দেখাই, এটা হচ্ছে আমার ফাইল ম্যানেজার। এখানে আপনি দেখতে পাবেন আপনার এটা হচ্ছে আপনার রুট ডোমেইন। এই রুট ডোমেইনের আন্ডারে আমি আরেকটা সাবডোমেইন ক্রিয়েট করেছি, এটা হচ্ছে আমার সাবডোমেইন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যদি একটু ব্যাগে যাই, তো সাবডোমেইন, আমি আসলে একটা সাবডোমেইন ক্রিয়েট করে আমি আপনাদের কাছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখাবো। তো আশা করছি আপনারা দেখবেন। এই ভিডিওটা আসলে 2টা পার্টে করব, একটা হচ্ছে cPanel পরিচিতি, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। তো আপনারা দুটো পার্টেই দেখবেন আশা করি খুব সহজে। তো আসলে আমরা এত কথা বলবো না, আমরা আজকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনি যদি cPanel আসেন, আসার পরে আপনি নিচে চলে আসবেন, ডোমেইনসে আসার পরে এখানে দেখবেন একটা সাবডোমেইন ক্রিয়েট। তো সাবডোমেইনে আপনি যখন ক্লিক করবেন, আপনাকে একটা সাবডোমেইন ক্রিয়েট করার জন্য নিয়ে যাবে। তো আমি এখানে একটা সাবডোমেইন ক্রিয়েট করি। তো সাবডোমেইন ক্রিয়েট করার জন্য আমি এখানে একটা নেম দিলাম, কি নাম দিতে পারি, টিউটোরিয়াল। এখন আমি এখানে সাবডোমেইন দিই। সাবডোমেইন বলতে আপনার যে রুট ডোমেইনটা, অর্থাৎ এই ডোমেইনটা, এই ডোমেইনের পূর্বে tutorial.developerrobin.com, এই পুরোটা হচ্ছে, এটা হচ্ছে মেইন ডোমেইন, এটার আগে tutorial.developerrobin.com, এটা হচ্ছে একটা সাবডোমেইন, ঠিক আছে। আমাদেরকে এগুলো করার পরে অলরেডি এই যে দেখেন আমার একটা সাবডোমেইন ক্রিয়েট করা আছে, এটা হচ্ছে রুট ডোমেইনের সাথে আমি blog.developerrobin.com, অর্থাৎ ব্লগ সাথে দিয়েছি, এই কারণে এটা একটা সাবডোমেইন ক্রিয়েট করেছি। এখন আমার টিউটোরিয়াল করা হয়েছে, এখন আমি এখানে ক্রিয়েটে দিব। ক্রিয়েটে দেওয়ার পরে এই যে সাকসেসফুল টিউটোরিয়াল developerrobin.com হ্যাজ ক্রিয়েটেড। তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আমরা এই সাবডোমেইনের আন্ডারে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখব এখন।